সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা সূরা ফাতিহা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা কতবার আমি আল্লাহর পবিত্রতার বর্ণনা করি। ও সাসকুরের যুবক, আমার আল্লাহ কয় ইউসুফ রে, তোর পক্ষে একবার সাক্ষী দেওয়ার কারণে তুই এত পরিমাণে যুবক রে দিলি। অথচ ইউসুফ রে, এই জমিনের মধ্যে আবার কিছু পাগল থাকবেন যারা আমি আল্লাহকে ডাকবে গভীর রাতে যায় নামাজটা বিছাইয়া। আবার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগাইয়া, আমার বান্দা যখন আমার বলে সুবহান, ও দয়ার মালিক তুমি তো পবিত্র। এরা আমি আল্লাহ এমনি পবিত্র, কিন্তু আমার বানানো বান্দা যখন আবার বলে ওরে আল্লাহ তুমি পবিত্র, আমার আল্লাহ তাই ইউসুফের একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ যদি এই পরিমাণ দিতে পারে, আমার আল্লাহ কয় বান্দা আমি তোর দেওয়ার জন্য রাজি। তুই চাইবি আমি আল্লাহ দিতে থাকবো, দিতে থাকবো। জোরে কর বাবা আল্লাহু আকবার। ইলাহুমা ফালা তাকুল লাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদের আমল করি, সবাই জবান ছেড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মুহাব্বতে পড়েন ভাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहम्मद ने आका
البتايا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله কেউ বসে থাকবো না জবান নেড়ে লা এই মিক্সারে একটু কাজ দাও না ভাই হালকা এখানে আসো লা ইলাহা আওয়াজটা একটু পাতলা করো মোটা হয়েছে ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জবান সরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो চাসকোর খলিফা বারা ব্রিজ ঘাট জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রাশিদুল ইসলাম আমেরিকা প্রবাসী ও চেয়ারম্যান রাশিদ নীল ফাউন্ডেশন আজকের এই মাহফিলে উপস্থিত আছেন সহসভাপতি বৃন্দ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান মেহমান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম মাহফিলে কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম হযরত মাওলানা উবাইদুল্লাহ সিরাজি কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের হাফেজ মাওলানা আব্দুর রহিম আমার সামনে উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার আয়ামে মাসাজিদ দিগার উলামায়ে کرام সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা স্নেহের সোনামণিরা পর্দার আলে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা
এই ফিতনা ফাসাদের জামানায় আমার আপনাকে কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকা মতে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে উলামায়ে কিরামের সুহবতে আসবার এবং বসবার মতো আমাকে আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই মর্মে আপনারা খুশি না বেজার? আর একটু আস্তে কোন, পিছনের ভাইরা মনে হয় বেজার। কি ভাই বেজার নেই? কারণ এখানে বেজার থাকার কোনো কারণ নাই। কারণ হলো আমরা এই মুহূর্তে যে যত বড় গুনাহগার হই না কেন, এখন আমরা সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। যাদের মুখে আয় নাই এরা কপাল পুরা। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? একটু সবাই বলেন। বহু বাংলাদেশে মজমা হয়, আজকেও দেখে আসছি কয়েক জায়গায় আসতে পথে, যেখানে সুবহানাল্লাহর আওয়াজ নাই, যেখানে আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি নাই, যেখানে অন্যের গীবত শিকায়েতের মঞ্চ, যেখানে আল্লাহ পাকের প্রশংসার কোনো কথা নাই, শুধু নেতার প্রশংসা, ওই মজলিসের চাইতে এই মজলিসের দাম কম না বেশি? আরো জোরে বলেন। তো এখানে আসতে পারে খুশি থাকার কথা, কারণ বসার সাথে সাথে আল্লাহ সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন। যতবার সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল গাছের ব্যবস্থা করে দিচ্ছেন। বলে হুজুর গাছ দিয়া কি করব জান্নাতে? বলে আপনার জন্য জান্নাত অগ্রিম বুকিং হইতেছে। প্রত্যেকটা গাছের পাতায় পাতায় রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ ওই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করাইতেছে। সুতরাং আমরা ঠকেছি না জিতেছি? সবাই বলেন, আরো জোরে বলেন। কারণ এটা জিকরুল্লাহর মজলিস, কোরআন হাদিসের মুযাকারার মজলিস, এটা এখন জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঠকি নাই, কেউ ঠকি নাই। তবে মাকসাদ ঠিক রাখতে হবে। আমরা আসছি একজনকে পাওয়ার জন্য। তিনি কে? আল্লাহ। জোরে বলেন বাবা। তিনি আমার আপনার আল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ রাত করার ইরাদা নাই, যদিও আমাকে অনেক পরে উঠানো হয়েছে। দোয়া করতে থাকেন যাতে অল্প সময়ের মধ্যে আপনাদের নিয়ে কিছু মুযাকারা করে দোয়া করে আপনাদেরকেও সহি নিয়তে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক, আমাকেও আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু বেহুদা বানান নাই। কারণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন। আমার আপনাকেও বিনা কারণে বানান নাই। এক এক মাখলুকাতের এক এক দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। যার যার দায়িত্ব সবাই ঠিকমতো পালন করে। যেমন সূর্যের দায়িত্ব কি? কথা কয় না? সূর্যটা সকালে কোন দিক থেকে উঠে? পশ্চিম দিক থেকে। আপনাদের দিকে উঠে? কোন দিক থেকে উঠে বলেন? পূর্ব দিগন্ত থেকে উদিত হয়। অস্তমিত কোন দিকে? এটা সূর্যের ডিউটি। কার ডিউটি? কথা বলেন, কার ডিউটি? চন্দ্রের ডিউটি আলো দেওয়া। দিনের বেলায় না রাতের বেলায়? কথা বলেন। এরা এদের ডিউটি পালন করে। জমিনের মধ্যে যত মাখলুকাত আছে আমরা বাদে, এরাও আল্লাহর তাসবিহ পাঠ করে। কোরআন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবাই একজনের তাসবিহ পাঠ করেন। তিনি কে? আল্লাহ শব্দটা আওয়াজ আসতে হলো। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সবাই সবার ডিউটি পালন করে। একটা পাহাড় আল্লাহর ডিউটি পালন করে। সমুদ্রের গর্জনের আল্লাহর তাসবিহ পাওয়া যায়। পাখির কিচির মিচিরে আল্লাহর তাসবিহ পাওয়া যায়। মৌমাছির গুনগুন, রবের গুনগুন শব্দের মধ্যে আল্লাহর তাসবিহ পাওয়া যায়। সব মাখলুকাতের মধ্যে আল্লাহর তাসবিহ পাওয়া যায়, আল্লাহর জিকির পাওয়া যায়। কিন্তু
এমন কপাল পোড়া, সবার নাম বলতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর ইবাদত করতে আমগো সমস্যা। কথা কোন ঠিক কিনা? অবশ্য আমরাই তো দামি। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছেন কে? জোরে বলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন, হে জমিনের মানুষ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সব মাখলুকাত আমি আল্লাহর কাছে দামি না। আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, ঝর্ণা বানাইলাম, নদী বানাইলাম, সাগর বানাইলাম। এত কিছু বানাইয়া যদিও তারা দৈহিকভাবে বড়, শক্তির লাইনে এরা বড়, এদের আকার বড়, এদের বিস্তৃত বড়, কিন্তু আমি আল্লাহ এদের এত মর্যাদা দেই নাই, আমি আল্লাহ এদের এত দাম দেই নাই। আল্লাহ কয়, বনি আদম রে, তোরে বানাইয়া তুই 3.5 হাত মানুষ, তোরে বানাইয়া আমি যেই পরিমাণ দাম দিলাম, আমি আল্লাহ অন্য কোন মাখলুকাতের এত দাম দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বনি আদম, সাসকরের মুসলমান, গুরদাসপুরের মুসলমান, আল্লাহর কাছে দাম পাওয়ার জন্য আবেদন করা লাগবে না। নেতার সামনে আপনি ঘুরেন, নেতা যেখানে কয়েকদিন আগে ভিডিও দেখলাম, নেতার কাছে দাঁড়ানোর জন্য যুবকেরা পাগলের মতো হয়ে যাইতেছে, কারণ নেতার সামনে বহু ক্যামেরা লাগানো, বহু মিডিয়া লাগানো। যদি আমি নেতার কাছাকাছি থাকি তো মিডিয়ায় আমার নামটা উঠবে, আমি নেতার কাছে আসি আমার চেহারাটা নেতার সাথে উঠবে, আমার মর্যাদা বেড়ে যাবে। কথা কয় না? কত পাগল বলা হইতেছে, অথচ আমার মালিক আমার আল্লাহ কয়, বান্দা তোর কারো কোনো মিডিয়ার সামনে যাওয়া লাগবে না, তোর কোথাও আবেদন করা লাগবে না। আমি আল্লাহ তাআলা তোর এমন খালেক, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ তোর জন্মের আগে আমি আল্লাহ তোর মর্যাদা বাড়াইয়া দিছি। বাড়াইছেন কে? ও মিয়ারা, দুনিয়ার মানুষ এক একজনের কাছে যায় দাম বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য। সবাই স্বার্থ ছাড়া কিছু করে না, স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করে না। ঠিক নেই? কথা বল, ঠিক নেই? আল্লাহ কয়, বনি আদম, আমি আল্লাহ তাআলা তোর সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা বানায়া দিলাম, আমি আল্লাহ তোরে বড় করে দিলাম। আরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে তেমন কিছু চাই না। আমার আল্লাহ কয়, বান্দা রে, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহর আদরের বান্দা বানাইয়া, আমি আল্লাহ আদরের বান্দি বানাইয়া। আল্লাহ কয়, বান্দা আমার একটাই চাওয়া, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোরে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরে বান্দা, তুই আমি আল্লাহর আবেদ হয়ে যাও। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তুই যদি আমার হতে পারো রে, আমি আল্লাহ তোর হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ বান্দা, তুই আমার হয়ে যা, আমি আল্লাহ গোটা রাজত্ব তোর পায়ের কাছে এনে দিব। আসলে সব কথার এক কথা, আল্লাহ তাআলা অফার দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা আল্লাহর অফার গ্রহণ করতে পারি নাই। কথা বল, ঠিক কিনা? বহু অফারের জন্য নমিনেশন কে পাবে, সব জায়গা আল্লাহ পাল্লি লেগে গেছে।
মিষ্টি খাওয়া কি শুরু হয়ে গেছে। অথচ আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে নমিনেশনের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে বান্দা বুঝো না, যার কারণে নাপাকের পিছনে দৌড়াও। যারা বুঝেন তারা গভীর রাতে মাওলার কুদরতি পায়ে কপাল লাগাইয়া আল্লাহর দরবারে কান্নাই ভেঙ্গে পড়ে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার খাস বান্দা হিসেবে আমাকে কবুল করে নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো অফার দিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। একলিদার যুবক, কত অফারের জন্য তুমি ব্যস্ত। মোবাইলে মাঝে মাঝে মেসেঞ্জার ঘাটো, মাঝে মাঝে অনলাইন ঘাটো। অল্প টাকার মধ্যে বেশি এমবি পাওয়া যাবে কেমনে? সুপার ফিল্ম কেমনে করা যাবে? কেমনে সংক্ষেপে একটা বড় জিনিসকে করা যাবে? সব কিছু তুমি ভাবো, কিন্তু আমার আল্লাহ এই জমিনের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সংক্ষেপে কিছু আমলের দ্বারা আল্লাহ বহু সওয়াব আমার আপনার আমল নামায় দান করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমরা এমন কপাল পোড়া, সব অফার খুঁজি, কিন্তু আমার আপনার যেই জীবনটা কাটাইতে হবে, কবর নামক জীবন, হাসর নামক জীবন, ফুলসিরাত নামক জীবন, ওই যে কঠিন ঘাটিগুলো কাটাইতে হবে, ওই ঘাটিগুলোর জন্য যে অফার, ওখানে সুযোগ পাওয়ার জন্য যে অফার আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, ওটা নিয়ে কখনো আমরা বিন্দু পরিমাণ চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? বিন্দু পরিমাণ চিন্তা নাই। ও যুবক, ও ভাইরা আমার, আল্লাহ কয় বান্দা তোর ইবাদত হবে আমার জন্য। তোরে বানাইছি তো আমি আল্লাহর জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ কয় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইবাদত নিস্তে মাকসুদ আল্লাহ কয় হে বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটু জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। কিন্তু কপাল পুরাঙ্গ, বাড়ির কাছে বয়ান শুনে বহু আল্লাহর বান্দারা আছেন যারা ইবাদতে সুন্দর একটা যুবকদের উদ্যোগে আয়োজিত, এলাকার মুরব্বীদের পরামর্শে আয়োজিত এত সুন্দর কোরআনের বাগানের আওয়াজ কানে যাইতেছে, কপাল এতটা খারাপ, সব জায়গা যাওয়ার সুযোগ হয়, কিন্তু আল্লাহর বান্দাই কোরআনের ময়দানে আসার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ইবাদত করবা, তোমার বানানো হয়েছে আমি আল্লাহর ইবাদতের জন্য। ও আল্লাহর বান্দারা, ও সাসকুরের যুবক, ও পর্দার আমার মা বোনেরা, আপনি যদি গুণের মানুষ হতে চান, আপনি যদি আল্লাহর কাছে দামি হতে চান, আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে নি? এ কথা কান আছে? একজনকে দেখাইতে পারবেন যে যার কোনো ইবাদত নাই অথচ আল্লাহর কাছে দামি আছে? কথা কান আছে? একজন ব্যক্তিকে দেখাইতে পারবেন না, ওরে ইবাদত করে করে আল্লাহর কাছে দামি হতে হবে। আল্লাহ কয় বান্দা তোমার চূড়ান্ত রবের হুকুম, তোমার রবের চূড়ান্ত ফয়সালা বান্দা শুনে নাও। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ কয় বান্দা রে তোমার রবের চূড়ান্ত
ফাইসালা বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে তোমার এই মাথাটা কারো কাছে নত হবে না। এ বান্দা, তোমার কারো কাছে ইবাদত চলবে না। আমি আল্লাহ তোমারে বলে দিলাম, ইবাদত চলবে একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত চলবে। কারণ আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এটা আমার আপনার গুণ। গুণওয়ালার দাম বেশি না গুণ ছাড়াওয়ালার দাম বেশি? কথা হয় না? প্রত্যেকটা জিনিসের গুণ আছে। যেমন লাইট জ্বলতেছে, এই লাইটের গুণ হলো আলো দেওয়া। কি দোয়া বলেন? আরো জোরে বলেন, কি দোয়া? এই যে মাইক এখানে ফিট করেছেন, মাইকের গুণ কি? এটা কথা বলেন, মাইকের গুণ কি? লাইটের গুণ আলো দেওয়া, মাইকের গুণ সাউন্ড দেওয়া, ফ্যান করে, ফ্যানের গুণ কি? কথা বলেন। এই যে এক একটা জিনিস তখনই দামি হবে, তখনই কদর বেড়ে যাবে যখন তার সাথে গুণ পাওয়া যাবে। বলেন তো, এই মাইক যদি এখন আর আওয়াজ না দেয়, এই মাইক কি আপনারা এখানে রাখবেন? কথা বলেন না, রাখবেন? এই লাইট যদি আর আলো না দেয়, লাইট এখানে রাখবেন? এই ফ্যান যদি বাতাস না দেয়, ফ্যান এখানে রাখবেন না। কারণ কি? বলে গুণ নাই। গুণ ছাড়া জিনিসের দাম নাই। ও সাসকুরের যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি আপনি মানুষ। আরো তো মানুষ আছে, আছে না? নেই? আছে না? ওই যে আমেরিকার প্রেসিডেন্ট, এও তো মানুষ। কথা হয় না? মানুষ না? কি পরিমাণ মুসলমানের রক্তগুলো চুষে চুষে খাইতেছে। কথা কর না কেন? আল্লাহর বান্দারা, মানুষের অভাব নাই। চোখের মতো চোখ থাকলে মানুষ হওয়া যায় না। ওরে হাত থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে গুণের মানুষ হওয়া দরকার, আছে না নাই? এ কতকার আছে না নাই? বলে গুণওয়ালা মানুষের বড় দাম, গুণ ছাড়া মানুষের কোনো দাম নাই। আল্লাহ কয়, বান্দা তোর গুণ হলো ইবাদত। যখন তুমি ইবাদত করবা, তখন তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে 1000 গুণ বেড়ে যাবে। ওই সময় আমি আল্লাহ কব, বান্দা তোর গুণ আছে, তোর মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে গেছে। সূর্যের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, চন্দ্রের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, ফেরেশতার আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। ও বান্দা, তোর যেহেতু বানাইছে আমি আল্লাহর ইবাদতের জন্য, ওই ইবাদতের ওসিলা দিয়া ইবাদতের বান্দা হয়ে যখন তুই একটা বার সুবহান বলবি, আমি আল্লাহর ইবাদত করবি, আমাকে তুমি ডাকবা, আমি আল্লাহ কি করব জানো? আসমান জমিনের সব জায়গা আমি আল্লাহ নেকি দিয়া ভরে দিব। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি ডাকার মতো ডাকা যায়, আমার আল্লাহ দিবেন কি দিবেন না? কথা বলেন, দিবেন কি দিবেন না? তাফসীর থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেন নাই আপনারা? ইউসুফ আলাইহিস সালাম লম্বা ইতিহাস। মিশরের আল্লাহ তাআলা কার অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। আল্লাহ পাক কাউকে ধনী থেকে ফকির বানাইতে পারেন, আবার কাউকে ফকির থেকে ধনী বানাইতে পারেন। কে? সরে কোন কে? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার যেতে চায়। ডুবে গেলে বেলার তোর উঠে না, ভেঙ্গে গেলে বেলার তোর জমে না। নদীর পার ভাঙ্গি উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের মন্ত্রী হয়ে গেছে, খাদ্য বিতরণ করতেছেন। খুব খেয়াল করবেন,
খাদ্য বিতরণ করতেছেন, হঠাৎ করে একটা যুবক আসলো। যুবক আইসা কয়, ইউসুফ সবারে যা দাও আমারে তার থেকে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। এবার সমস্ত সৈন্যরা কয়, তুমি কে? তোমারে বাড়াই দেবো। তুমগো কাছে কব কেন? তুমগো মন্ত্রী আমার সাথে কথা কয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ দিলের টান থাকলে অনেক কিছু বলা যায়, সম্পর্ক রাখতে হবে, লাইন থাকতে হবে, কথা বল ঠিক কিনা? এখন যদি আমার তারেক জিয়ার সাথে লাইন থাকে, আমার নমিনেশন নিয়ে কোনো টেনশন করা লাগবে না? লাগবে না, কারণ বড়টার সাথে আমার লাইন। ও আল্লাহর বান্দারা, ইউসুফ বলতেছেন, এই যুবকের রাস্তা করে দাও, আমি এই যুবকের সাথে আলাপন করব। কেন আমার সাথে কথা বলতেছে? যুবকের সাথে একা একা যাইয়া, নিরালাই যাইয়া যুবক কয়, ইউসুফ বলে, যুবক তুমি কে যে তুমি সবার চাইতে মাল বেশি চাও? এবার যুবক কয়, ও ইউসুফ তাকাইয়া দেখো, আমি সেই যুবক যেদিনকে তুমি মিশরের ভিতরে ইউসুফ রে, তোমার কি মনে নাই তুমি জুলাইখার সাথে ধরা পড়ে গেলা? জুলাইখা তোমাকে অপমান দিতে শুরু করলো, বলল এই ইউসুফ আমাকে সর্বনাশ করতে চাইছেন। ওই সময় তোমার পক্ষে কোনো সাক্ষী নাই। এই ইউসুফ রে, তোমার পক্ষে একটা ছোট্ট দুধের বাচ্চা তোমার পক্ষে তোমার পবিত্রতার বেলায় তোমার সাক্ষী দিয়েছে। মনে কি আছে? ওই শিশু আর কেউ না, আমি হলাম সেই দুধের শিশু। আজকে আমি বড় হয়ে গেছি ইউসুফ, আমি কি দাবি করতে পারি না সবার চাইতে আমাকে একটু বাড়ায় দিতে? জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ কথাটা শুনে যুবকরে বুকের সাথে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ও আমার সৈন্যরা, সবাইরে যে পরিমাণ মাল দেওয়ার কথা দাও, এই যুবক যখন তোমাদের কাছে আসবে, এই যুবকরে এত পরিমাণ মাল দিবা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আমার সৈন্যরা, এই যুবকের মাল আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও, যত চাই তত দাও। এই যুবকরে কোন সময় তোমরা নিষেধ করবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়া বুঝাইয়া দেয়, ও জমিনের মানুষ, ওরে ইউসুফের পক্ষে এই যুবক ছোট্টবেলা তার পবিত্রতার বেলায় সাক্ষী দিয়েছিল। বলেন তো কয়বার? কথা কয় না, কয়বার? জোরে বলেন কয়বার? এখানে একটা সূক্ষ্ম জিনিস বোঝার আছে, একটু এলোমেলো করবেন না, আর সাইড সুইচ থেকে আওয়াজ দিবেন না এখানে, কারণ গভীর রাত্রে বয়ান হয় না। আমার একটা অভ্যাস। ইউসুফ আলাইহিস সালাম তার পক্ষে ছোট্ট শিশু, দুধের দোলনার শিশু সাক্ষী দিয়েছিল তার পবিত্রতার ব্যাপারে। বলেন তো কয়বার? সবাই বলেন কয়বার? একবার সাক্ষী দেওয়ার কারণে যদি ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যুবকের যত দরকার দাও, আল্লাহ কয়, রে ইউসুফ, তোর পক্ষে একবার পবিত্রতার বেলায় সাক্ষী দেওয়ার কারণে, রে ইউসুফ তুই এত পরিমাণ দাও, তোর বানানেওয়ালা আমি আল্লাহ, আমার বান্দা তো একবার আমার পবিত্রতার সাক্ষী দেয় না। আমার বান্দা নামাজে দাঁড়াইয়া কয় সুবহান, আল্লাহু আকবার। বান্দা সিজদায় যাইয়া কয় সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা রুকুতে যাইয়া কয় সুবহান রাব্বিয়াল আযীম।
কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা কতবার আমি আল্লাহর পবিত্রতার বর্ণনা করি। ও সাসকুরের যুবক, আমার আল্লাহ কয় ইউসুফ রে, তোর পক্ষে একবার সাক্ষী দেওয়ার কারণে তুই এত পরিমাণে যুবক রে দিলি। অথচ ইউসুফ রে, জমিনের মধ্যে আবার কিছু পাগল থাকবেন যারা আমি আল্লাহকে ডাকবে গভীর রাতে যায় নামাজটা বিছাইয়া। আবার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগাইয়া, আমার বান্দা যখন আমার বলে সুবহান, ও দয়ার মালিক তুমি তো পবিত্র। এর আমি আল্লাহ এমনি পবিত্র, কিন্তু আমার বানানো বান্দা যখন আবার বলে ওরে আল্লাহ তুমি পবিত্র, আমার আল্লাহ তাই ইউসুফের একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ যদি এই পরিমাণ দিতে পারে, আমার আল্লাহ কায় বান্দা আমি তোর দেওয়ার জন্য রাজি। তুই চাইবি আমি আল্লাহ দিতে থাকবো, দিতে থাকবো। জোরে কর বাবা আল্লাহু আকবার। কিন্তু কপাল খারাপ, আমরা নিতে পারি না, ঠিক কি না? আমরা তো নিতে পারি না, আফসোস আমরা নিতে পারি না। সেই মালিকই তো আমাদের বলতেছেন বান্দা আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর ইবাদত করো। আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোর মৃত্যু আসার আগ পর্যন্ত তোর ইবাদত। অথচ আমরা দুনিয়ায় আইসা মানুষের গোলাম হয়ে গেছি, নেতার গোলাম হয়ে গেছি, নেত্রীর গোলাম হয়ে গেছি, সব কিছুর গোলামতি করি, আল্লাহর গোলাম হতে পারি না। চিৎকার দিয়া বলেন ঠিক কি না? আল্লাহর গোলাম হতে পারি না। কবরে প্রথম প্রশ্ন হবে আমার রব্বুকা, তোমার রবকে বলো। মান দীনুকা, তোমার দিন কি ছিল? এগুলো কারা বলবে? যারা রব চিনে জমিনে চলেছে, যারা দিন মেনে জমিনে চলেছেন। এই প্রশ্নগুলো মুখস্থ করে গেলে পরীক্ষার হলের মতো লেখা যায়, ওই রকম নয়। যারা এই তিনটা প্রশ্নের উপরে আমল করবে, যারা রব চিনতে পারবে, যারা আল্লাহর দ্বীন মানতে পারবে, প্রত্যেকটা কাজে আল্লাহর দ্বীন প্রাধান্য দিবে, প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নাত প্রাধান্য দিবে, তারাই এই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে। কথা বলেন ঠিক কি? এখানে মুখস্থ করার কোনো জিনিস নাই। জমিনে জবাব দেওয়া সহজ, কিন্তু কবরে জবাব দেওয়া কঠিন। কথা বল না কেন? এই তিনটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে এখানে করি, আমার মনে হয় এমন কেউ নাই যে এই তিনটা প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন না, এমন কেউ নাই। কথা বলেন না কেন? সবাই দিতে পারবে, কিন্তু বলেন তো বাবা আমরা কবরে দিতে পারবো? কবরে দেওয়া কঠিন, বড় কঠিন। বয়ান তো করতেছি, চলতেছে, প্রতিদিন বয়ান চলতেছে। পরিবর্তনটা কোথায়? আমার আপনার কবে পরিবর্তন হবে? কোন কাজে রাসূলের সুন্নাত নাই, কোন কাজে ইসলাম কি বলেছে, দ্বীন আমাকে কি শিক্ষা দিয়েছে, দীক্ষা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই। রব কাকে বলা হয়? রবের কথা কতটুকু মানতেছি? আমার কোন কাজে আমি আমার রবকে প্রাধান্য দিয়েছি? আমার কোন কাজে আমার রবকে প্রাধান্য দেওয়া দরকার? এই বিষয়টাই তো বুঝতে পারি নাই, তো ওই জবাব আমি আপনি কবরে কেমনে দেব? কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে দুটো বিষয় আল্লাহ আলোচনা করেছেন, কারণ দুটোর সাথে সম্পর্ক আছে, একটা আরেকটার সাথে সম্পর্কিত। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস শিক্ষা দেয়, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন, কিন্তু কিছু কিছু আয়াতে আল্লাহ যুগল বিধান নাজিল করেছেন। যুগল বুঝেন? জুটি জুটি, দুটো জিনিস একসাথে। যেমন আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন ওখানে যাকাতের কথা বলেছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আরে বান্দা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমার আল্লাহ তাআলা কোরআনে
হাকিমের মধ্যে আমার আল্লাহ তাআলা যেখানে ইবাদতের কথা বলেছেন ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ আরেকটা বিষয় আলোচনা করেছেন। ওই বিষয়টা হলো আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি বান্দা তুমি তোমার মা বাবার খিদমত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু সঙ্গতি কারণে আমগরে এত কপাল খারাপ, যুগল বিধান দ্বারা আল্লাহ বুঝাইতে চায় দুটোটাই তোমাকে সফল হতে হবে। শুধু ইবাদত করবা, বাপ মার খিদমত করবা চলবে না, আবার বাপ মার খিদমত করবা, ইবাদত বাদ দিবা না, দুটোটাই তোমাকে করতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে বহু কুলাঙ্গার আছে, হাজির টাইটেল লাগায়, বহু কুলাঙ্গার আছে, বহু টাইটেল লাগায় চলে, কিন্তু মা বাবার একটু ভালো চোখে দেখে না, তাদের খিদমত করে না। এইরকম কুলাঙ্গার আছে না নাই? জোরে কান আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে খারাপ আচরণ করিও না। তোমার আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে তোমার মা বাবার খিদমত করা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খিদমত করো। অথচ কপাল বড় অনেকের খারাপ, কপাল বড় কঠিন। আল্লাহ কয় বান্দা দোনো সাইড তোমারে ঠিক রাখতে হবে, ইবাদতের পাশাপাশি এ বান্দা তুমি আমি আল্লাহকে ইবাদতের করার পাশাপাশি তোমার মা বাবার খিদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় বান্দা, এ আমার বান্দিরা, ইম্মা, এ বান্দা, হয়তো যদি তোমাদের জীবনে তোমার মা অথবা বাবা বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, এ বান্দা ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, ওই মা বাবার সাথে বাজে ব্যবহার করবা না। আমার আল্লাহ তাআলা বলেন খবরদার, খবরদার, এদের সাথে তুমি খারাপ ব্যবহার করবা না, এদের সাথে বাজে ব্যবহার করবা না। আল্লাহ তাআলা বলেন এ বান্দা এদের সাথে খারাপ ব্যবহার করবা না। যদি তোমার বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, খবরদার এদের সাথে বাজে ব্যবহার করবা না। কথা যখন বলবা ভালো বলবা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন এ আমার বান্দারা, এদের সাথে যখন তুমি কথা বলবা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, একটু জোরে কন্না বাবা আল্লাহু আকবার। এদের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, সুন্দর কথা বলো, একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কথাটা বলছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু সঙ্গতি কারণে আমরা জমিনের মধ্যে বহু কুলাঙ্গার আছি। ইবাদত ঠিকমতো করি, কিন্তু আল্লাহর ইবাদত ঠিকমতো করার পাশাপাশি মা বাবার খিদমত করি না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মা বাবার খিদমতের পাশাপাশি তোমার আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খিদমত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, এই জমিনের মধ্যে মা বাবার সন্তান যারা আছেন, 4 শ্রেণীর সন্তানেরা মা বাবার কপাল ভালো। যেরকম কয় শ্রেণীর? যেরকম কয় শ্রেণীর? 4 শ্রেণীর সন্তানদের মা বাবার কপাল ভালো। কিতাব মুতালা করে আসছি, কিতাবের মধ্যে লেখা আছে যে 4 শ্রেণীর সন্তানদের পিতা মাতার কপাল অনেক ভালো। 1 নম্বর ওই সন্তান
যেই সন্তানরা জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে ওই শহীদের মা বাবার মর্যাদা বেশি বলে তারা মরলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা ও কলেজার যুবক এই মা বাবার সাথে ভালো ব্যবহার করিও সন্তান আর মা বাবার মধ্যে সম্পর্ক থাকতে হবে আজকে সন্তান থেকে ভালো ব্যবহার আমরা পাই না কারণ কি বলে সন্তানকে সেই শিক্ষা দিতে পারি নাই সন্তানকে সেই দীক্ষা দিতে পারি নাই রে বাবা সন্তানকে সেই মর্যাদা দিতে পারি নাই ও আল্লাহর বান্দারা চার শ্রেণীর সন্তানের কারণে মা বাবার মর্যাদা বেড়ে যায় এক নম্বর যেই সন্তান জমিনের মধ্যে শহীদ হয়ে যায় এই সন্তানের কারণে মা বাবার মর্যাদা বেড়ে যায় ওই মা বাবাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেয় একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার আল্লাহর রাসূলের হাদিস নবী আমার দেখেন এক মহিলা কান্না করতেছেন নবী আমার যাইয়া কয় এরে মা তুমি কেন কান্না করো ওই মহিলা ডাক দিয়া কয় নবী আমার আমি কান্না করি এই জন্য আমার এক সন্তান ছিল যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে আমার নবী কয় তুমি কেন কান্না করো কারণ এরে আম্মা জান তুমি তো ধন্য আমার আল্লাহ তাআলা বলেছেন সেই সন্তান জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া যারা শাহাদাতের অমীয় সুদা পান করবেন এদেরকে আমার আল্লাহ শুধুমাত্র এদেরকেই জান্নাতে দিবেন না এদের মা বাবাকেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে দুই নাম্বার খেয়াল করেন শুধু মা বাবা হইলে হবে না সন্তানদেরকে এই ডিজিগনেশন মধ্যে ঢুকাইতে হবে তাহলে এই মা বাবার মর্যাদা বেড়ে যাবে সন্তানের মর্যাদা বাড়ানোর সাথে সাথে দুই নাম্বার হলো বলে কারা বলে দুই নাম্বার হলো যেই সন্তান জমিনের মধ্যে কোরআনের হাফেজ ওই সন্তান বলে ওই সন্তানের কারণে কঠিন হাসরের ময়দানে যাদেরকে জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে ওই জাহান্নামী ব্যক্তিকেও এই হাফেজে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কয়জন আমরা সন্তানকে মাদ্রাসা লাইনে পড়াইছি বলেন আমাকে খালি সন্তান থেকে ভালো ব্যবহার চান সন্তান থেকে ভালো কিছু আশা করেন কিন্তু আপনি বলেন আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন আমরা সব জায়গায় খালি বলি এই সন্তান তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু এই বয়ানটা কম হয় আসলে আমরা মা বাবারা সন্তানকে কি শিক্ষা দিয়েছি কথা বলেন সন্তানকে কি শিক্ষা দিয়েছি ও আল্লাহর বান্দারা হাদিসের মধ্যে আছে ওই সন্তান যেই সন্তান কোরআনের হাফেজ হয়ে কবরে যাবে ওই সন্তানকে আমার আল্লাহ এত পাওয়ার দিবেন হাসরের ময়দানে তার নিকটস্থ আত্মীয় স্বজনদের মধ্যে যারা তার রক্তের আত্মীয় যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাত লাহুন নার যাদের জন্য জাহান্নাম অবধারিত কিন্তু কোরআন সিনায় থাকার কারণে ওই সন্তান তার সুপারিশের কারণে আমার আল্লাহ 10 জনকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে ও চাঁদপুরের যুবক আপনি মা বাবার আসনে বসছেন আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন কিন্তু বলেন কতটুকু মর্যাদাবান আপনি হতে পেরেছেন আপনার সন্তানের কারণে আপনি কতটুকু মর্যাদা পাবেন জানেন না বোঝেন না আমল করেন না বয়ান শুধু কান সুখ করে শুনে যান কিন্তু আমল করেন না রে বাবা অথচ জমিনের মধ্যে কিছু কিছু মা যাদের বাসনা পূরণ করেছেন আমার আল্লাহ তারা জমিন থেকে সুসংবাদ পেয়ে গেছেন সন্তানগুলো স্বর্ণাক্ষরে নাম লেখাইয়া দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই মায়ের কারণে আমার আল্লাহ সন্তানের মর্যাদা বাড়াইয়া দিয়েছে বাইজিদ বুস্তামির
নাম শুনেন আপনারা? এই শুনেন নাই? ও আল্লাহর বান্দারা, এই বাইজিদ বুস্তামি এত বড় দামি কেন? বলে মায়ের দোয়া। জোরে কান কার দোয়া? আরো জোরে বলেন কার দোয়া? একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই বাইজিদের মর্যাদা আমার আল্লাহ এত বাড়াইয়া দিয়েছেন কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি আম্মা জানেরা? আছে? ও আম্মা জানেরা, আমি তোমাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি ছেলের মতো। এরে আম্মা জান, জানি না আর কোনদিন আপনার সাথে এরকম বয়ান হবে কিনা রে আম্মা জান। একটা কথা বলে দে আম্মা জান, একটু দিলের কানে শুনবেন। বাইজিদ বুস্তামি 12 বছরের বালক। কত বছরের কথা বল? কত বছরের? এই বাইজিদ বুস্তামি 12 বছরের এক বালক। মা যাইয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ও হুজুর, আমার সন্তান, আমার সন্তানকে ও হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আমি মা দিলের একটা নামান না রে হুজুর। ও হুজুর, আমার বাইজিদে আলেম হাফেজ না বানাইয়া আমার কাছে পাঠাইবেন না। আমি মায়ের তামান্না, আমি মায়ের তামান্না, আমি আমার সন্তানকে আলেম হিসেবে দেখতে চাই। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। অথচ আমরা তো চাই না সন্তানটার মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ বানাইবো, দিনদার বানাইবো, হক্কানি আলেম বানাইবো। আমরা চাই হিরো আলম বানাইবো। কত কয় না গে? হিরো আলম বানাইবো, কত আলম বানাইবো। কিন্তু বাইজিদের মা মনের বড় আশা ব্যক্ত করে মাদ্রাসায় ছাত্র দিয়েছে, কলিজা সন্তানকে দিয়েছেন। সন্তান লেখাপড়া করতেছেন, লেখাপড়া করতেছেন রে বাবা, খুব খেয়াল করে শুনবেন। সন্তান লেখাপড়া করতেছেন, কোরআনের 30 পারার কিছু পারা মুখস্থ হয়ে গেছে। বাইজিদ তো ছোট মানুষ, মায়ের কথা মনে পড়েছে। হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর, আমি বাইজিদ, আমার মায়ের কথা মনে পড়েছে হুজুর, আমার একটু ছুটি দেন, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। হুজুর গো, মার জন্য আমার হৃদয়টা কাঁদতেছে, হুজুর আমার একটু সুযোগ দেন, আমি যাব। কিন্তু বাইজিদের মা কেমন মা? ও শাশুড়ির মা, আপনি কেমন মা? অথচ হুজুরের কাছে বাইজিদের মা বলে দিয়েছেন, হুজুর গো, আমার ছেলেরা হাফেজ আলেম বানা বানাইয়া আমার কাছে দিবেন না, আমি ওরে দেখতে চাই না। আমি ওরে ওই দিন দেখবো যেদিন আমার বাইজিদ আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। হুজুর বলতেছে, যাবা, ছোট মানুষ কান্না করতেছে।
হুজুর বলতেছে বাইজিদ রে, তোরে একটা সময় দিয়ে দি, যদি এটা পূরণ করতে পারো তাহলে তোরে বাড়ি যাওয়ার ছুটি দেব। বলে কি? বলে কোরআনটা যদি বেশিরভাগ মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি হয়ে যাবে, না ছাড়া ছুটি হবে না। হুজুর জানে এই শর্তটা যদি দিয়া দেই লং টাইম লাগবে, ও সহজেও মুখস্থ করতে পারবে না, ছুটিও নিতে পারবে না। বাইজিদ আল্লাহর খাঁটি বান্দা, সত্য ভালো, মায়ের দোয়া ছেড়ে বাইজিদ রাত দিন একাকার করে বাইজিদ মাওলার কোরআন হেফজ শুরু করলো। অল্প দিনের মধ্যে বাইজিদ কোরআন হেফজ করে ফেললো। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। বাইজিদ যাইয়া মার কিনারায় বৈশা, বাইজিদ যাইয়া উস্তাদের কিনারায় বৈশা কয়, উস্তাদজি হুজুর গো আমার কোরআনটা হেফজ হয়ে গেছে, হুজুর গো আপনি আমাকে ছুটি দেন, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। ও আল্লাহর বান্দারা, ও চাষকুরির যুবক, হুজুর ছুটি দিয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সাথে দেখা করার জন্য মার দরজার কিনারায় চলে গেছে। যাইয়া কয় মা তোমার বাইজিদ হাজির, ও মা দরজাটা খুলে দাও। মা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে বাইজিদ না না, তুমি আমার সন্তান হতে পারো না, এটা তো আমার সন্তান না, আমার সন্তান আলেম না হইয়া, আমার সন্তান হাফেজ না হইয়া, আমার সন্তান আমার কাছে আসতে পারে না। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। কেমন বাইজিদ, মা কেমন কঠোর মা, কয় তোমার মুখ আমি দেখতে চাই না, তোমার মুখ আমি দেখতে চাই না, এটা সম্ভব না, যাও তুমি চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখে, মার এই কথা শুনে বাইজিদ বুস্তামি মাদ্রাসায় ব্যাট করে গেছে। মার মুখ দেখে নাই, যেরকম না সুবহানাল্লাহ, মার মুখ দেখে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার মুখ না দেখে আবার ব্যাট করে চলে আসছেন। কিতাব লেখে আলেম হইছেন, আলেম হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আলেম হওয়ার পরে যখন পাগড়ি নেবেন, বাইজিদ বুস্তামি মায়ের কাছে প্রস্তাব দিয়েছেন যে মা, মাগো আমি তোমার সন্তান আসছি, মা দরজাটা খুলে দাও। কিন্তু মা ওই সময় প্রচুর অসুস্থ, মা এতটাই অসুস্থ যে তার অসুস্থর কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এতটাই অসুস্থ হয়ে গেছেন, বাইজিদ বুস্তামি তার মা অসুস্থ হয়ে গেছেন, সন্তানের কিনারায় বসছেন, সন্তানের কিনারায় বৈশা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কিনারায় যাইয়া দেখে মা অসুস্থ। রাতের বেলা উস্তাদ স্বপ্নে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কিনারায় আয়েশা স্বপ্নে দেখাইতেছে যে বাইজিদ যেই মুজাহাদা করেছে, বাইজিদ যেই পেরেশানি করেছে, যেই তামান্না করেছে, ও আমি রাসূল হাজির হয়ে গেছি, তুমি বাইজিদকে একটা পাগড়ি পরাবা না, বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরায় দাও। একটু জোরে করুন সুবহানাল্লাহ। উস্তাদ পরের দিন ডাক দেয়া কয় বাইজিদ তুমি বাড়ি যাবা, সবার মাথায় একটা পাগড়ি বাজানো হয়েছে। আরে বাইজিদ আর তোমার মাথায় একটা পাগড়ি হবে না রে বাইজিদ, তোমার মাথায় দুইটা পাগড়ি বেচানো হবে। বাইজিদকে দুইটা পাগড়ি বেচাইয়া দিয়েছে। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে এবার এক যুগ প্রায় 12 বছর মায়ের সাথে মোলাকাত নাই। বাইজিদ হাজির যাইয়া দেখে মা বড় অসুস্থ হয়ে গেছে। বাইজিদ মায়ের কিনারায় বসে ডাক দিয়া কয় মা, ও মা আমার দিকে তাকাও, ও মা আমার দিকে তাকাও, মাগো তাকাইয়া দেখো তোমার বাইজিদ হাজির।
জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা তাকাইয়া দেখে বাইজিদ জোরে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এবার বাইজিদের মা ডাক দিয়া কয় বাইজিদ রে যা একটু ওযুর পানি নিয়ে আসো, আমি তোর মা একটু ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। এ চাষকুরের যুবক বাইজিদ চলে গেল ওযুর পানি আনতে। ওযুর পানি আনার পরে কেমন মা কেমন সন্তান, ওযুর পানি আনার পরে ওযুটা করিয়া বাইজিদের মা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করিয়া বাইজিদের মা শুকরানা নামাজ আদায় করিয়া বাইজিদের মা এবার দুটো হাত আল্লাহর কাছে তুলে দিয়া 2 চোখের পানি ঝরে আর কাঁদে। ও দয়ার মালিক, তোমার কাছে চাইছিলাম আয় আল্লাহ, আমার স্বামী নাই, আমি বড় কষ্ট করে বাইজিদের লালন পালন করেছি। আয় আল্লাহ, আমার বাইজিদ আজকে অনেক বড় হয়ে গেছে, কোরআনের হাফেজ হয়েছে, বড় আলেম হয়েছে। আমি মা ওরে দেখতে চাই নাই, কারণ ওরে আমি আলেম বানাইতে চাইছি। ও যদি আমার মায়ায় পড়ে যায়, ও যদি আমার প্রেমে ভরে যায়, তাহলে আলেম হতে পারবে না। আয় আল্লাহ, তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। আয় আল্লাহ, এখন যদি আমি বাঁচিয়া থাকি, আমার বাইজিদ আমার খেদমত করবে, দ্বীনের খেদমত করতে পারবে না। দেখেন কেমন মা কেমন সন্তান। ও চাষকুরের যুবক, ও পর্দার আম্মা জানেরা, বাইজিদ মুস্তামির মা নামাজের ভিতরে কান্না করে দোয়া করতেছে, ও আল্লাহ, ও দয়ার মালিক, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি বাইজিদকে দেখেছি ও আলিম, কিন্তু এখন যদি আমি বাঁচিয়া থাকি, বাইজিদ তো আমার খেদমত করবে, দ্বীনের খেদমত করতে পারবে না। ও দয়ার মালিক, তোমার কাছে দোয়া করি, আয় আল্লাহ, এখন আমার আর বেঁচে থাকার দরকার নাই, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ, তুমি আমারে এখন নিয়ে যাও, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ, তুমি আমার বাইজিদকে জামানার ওলি বানাইয়া দাও। এ কলিজার যুবক, কেমন মা কেমন সন্তান। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, মায়ের দোয়ার কারণে সন্তান বড় হয়ে যায়, মায়ের কারণে আমার আল্লাহ সন্তানের মর্যাদা বাড়াইয়া দেয়। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি ও বান্দা তোমার মায়ের খেদমত করতে হবে, মা বাবার সম্মান তোমাকে বাড়ায় নিতে হবে। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। মা বাবা তোমার উপরে যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাব। একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ কয়, যেমন তোমার মা বাবাকে খুশি করা লাগবে, যেমনই ভাবে আবার আমি আল্লাহকেও খুশি করা লাগবে। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, আমরা আল্লাহকেও খুশি করতে পারি নাই, আমরা মা বাবাকেও খুশি করতে পারি নাই। আরে কলিজার যুবক, যদি এই মা বাবাকে খুশি না করিয়া, আল্লাহকে খুশি না করিয়া তুমি আমি যদি কবরে যাই, ওই কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও কলিজার যুবক বল, ওই কবরে তুই যদি জাহান্নামী হয়ে যাও, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তোমার বাকি উপায় হবে, আমার বাকি উপায় হবে। এই জন্য যুবকেরা রে, বেশি বেশি আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর দরবারে রোনাজারি করো, কারণ এই জমিনে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। ওই কবরে যেতে হবে,
না কি হবে জানোনি? কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এ যুবক, বাহাদুরি করে কি লাভ? এ যুবক, দুনিয়ার ভিতরে রং তামাশা করে কি লাভ? গভীর রাতে দিলটারে বুঝাও। আজকে একটু চক্ষু বন্ধ করে তালাশ করো, কত তোমার খেলার বন্ধুরা, কত তোমার খেলার সাথীরা, যাদের সাথে একসাথে বাজারে গেছো, স্কুলে গেছো, একসাথে মাছ বাজারে গেছো, শাকসবজি বাজারে গেছো, কত জায়গা গেছো। আজকে কত খেলার সাথীরা কবরের বাসিন্দা হয়ে গেছে। বিশেষ করে এখানে যারা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরে যুবক, মরিয়া তো যাব, কিন্তু কি নিয়ে যাব রে বাবা? কেমন মায়ের সন্তান হইছো? তোমার মা তোমার উপরে রাজি না, তোমার বাবা তোমার উপরে রাজি না। এ কলিজার যুবক, অথচ জমিনের মধ্যে কত মা সন্তানের জড়াইয়া ধরে দোয়া করে, ও আল্লাহ, আমার সন্তানকে জামানার ওলি বানাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি বলেন, আপনি কেমন হয়েছেন? মা বাবা কি আপনার উপরে খুশি আছে না বেজার আছে? এরে যুবক, যাদের মা জমিনে বেঁচে আছে, আজকে যাই মাকে বলবা, মা তুমি আমার মাফ করে দাও। আর যাদের মা বাবা জমিনে নাই, কবরে আছে, ওই কবরের কিনারায় যাইয়া দুই চোখের পানি সারিয়া দিয়া কাঁদবা, ও মা তোমার তো কিছুই করতে পারি নাই। এরে যুবক, ওই মা যদি, ওই বাবা যদি কবরের মধ্যে থাকিয়া তোমার আমার জন্য যদি দোয়া করে, ওই আল্লাহ তোমার আমার মা বাবার দোয়া 100% কবুল করে নিবে। এ যুবক, আজকের থেকে তওবা করো, আর কষ্ট দিবা না, আর আমার মাওলার কাঁদাইবা না, আর আমার মাওলার সাথে আবার মানি করবা না, আর বাবা মার সাথে নাফরমানি করবা না। বহু অন্যায় করেছো, বহু নাফরমানি করেছো, আর নাফরমানি করবা না, আর মা বাবার মনে কষ্ট দিবা না। এই মাহফিল তোমার আমার শেষ মাহফিল হতে পারে। কারা কারা তওবার নিয়ত আছে? খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহর গুনাহ করব না, আর নাফরমানি করব না। ও দয়ার মালিক, মা বাবার সাথে নাফরমানি করছি, আর করব না রে আল্লাহ। অনেকে মা বাবারে চির বিদায় দিয়া কবরে শুয়াইয়া দিছি, আর নাফরমানি করব না। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের দুটো হাত আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি গোলাম, মা বাবার খেদমতগার সন্তান হয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক আল্লাহ